তাহলে কি আমি যাব? হ্যাঁ যাও। কি কেমন লাগে এখন? খুব তো হিরোদের মতো আসছিল আইসক্রিম দিতে এসে এখন ধপাস। না আসলে পা পিছলে পড়ে গেছে। ভালোই স্যার, আর পিছে পিছে ঘুরতে পারবো। ডাক্তার বলেছে গুরুতর কিছু না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমার পিছনে ঘুরতে পারবো। তাই না? হ্যাঁ তাই। ভালোবাসা মানুষের জন্য মানুষ তো কত কি করে, জীবন পর্যন্ত দিয়ে দেয়। আমার তো সামান্য পা মচকে গেছে। আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, আশা করি এখন থেকে তোমার মাথা থেকে সব ভূতগুলো নামবে। আমার মাথায় তো তোমার ভূত আরো চেপেছে। তুমি একটা পাগল। হ্যাঁ তোমার জন্য। যেভাবে পিছিয়ে লেগে আছো মনে হয় না আই লাভ ইউ বলতে আর বেশি দিন লাগবে। আজই করো না। এত সহজ না। আর একটু দেখি বুঝি চিনি তারপর। ঠিক আছে। আচ্ছা চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। না না সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। তোমার ক্রাশ তোমাকে বলছে বাড়ি পৌঁছে দিবে আর তুমি ভাব দেখাচ্ছ। ঠিক আছে চলো, আমাকে পৌঁছে দাও। তোমার বাসায় কেউ থাকে না? না আমি এখানে একাই থাকি, আমার আপন বলতে কেউ নেই। তুমি আমার ছবি দেয়ালে টাঙিয়েছো? তুমি তোমার সবকিছু, আমার ভালোবাসা। তোমার ছবি না দেখলে তো আমার সকালটাই শুরু হয় না। পাশে উনিকে? আমার মা। বাহ, মায়ের পাশে আমাকে রেখেছো? কারণ মা তোমাকে খুব পছন্দ করে। আচ্ছা হয়েছে, আমি তাহলে চলে যাই। ঠিক আছে বাই। শোনো, লাভ ইউ। কিরে কি ব্যাপার, মিটমিট করে হাসছিস কেন? আমি বলে দেই? এই না না, কি বলবি? আরে বল বল বল। তোমাকে তো প্রেমে পড়েছে। তাই কি? না না বাবা, এরকম কিছুই না। এই তোকে আমি বলেছি প্রেমে পড়েছি? আমার মেয়ে প্রেমে পড়েনি কিন্তু পড়তে যাচ্ছে, তাই তো? না বাবা, এরকম কিছুই না। তার ছেলেটার নাম কি, কি করে? বাবা ওর নাম রাফি, বিজনেস করে, বাসায় কেউ নেই, ও একাই থাকে। তো একদিন বাসায় রাখ না, দেখা করে। কি বলো, আনবো? হ্যাঁ। কি ভেবেছো এখানে আসতে বলেছি বলে কি আমি পটে গেছি? না তেমন কিছু না, তবে তুমি যে আমার উপর একটু নরম হয়েছো সেটা আমি বুঝতে পেরেছি। সত্যি বলতে আমি কিছু শর্ত নিয়ে এসেছি, যদি তুমি সেগুলো মানতে পারো তাহলে আমি ভেবে দেখবো তোমাকে অ্যাকসেপ্ট করা যায় কিনা। বলো কি সত্য? আমার ছোট্ট একটা সংসার হবে, আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি সময় দেবে, প্রত্যেকটা দিন আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। তাহলে তো আমি 100% করতে পারবো। বুঝতে পেরেছি। Will you be my lifeline? ইয়েস।